বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। এ কমিটি আগুনের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী ৩ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, প্রায় ৫টি মন্ত্রণালয়ে নথি পুড়ে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রায় ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে ডাক টেলিযোগাযোগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে টুথের সংখ্যা প্রায় 560 এর মতো থাকে, অনেক সময় কম বেশি হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।